হ্যালো, সকালের পাতায়া। আজকে 20 তারিখ, 20 এপ্রিল। বাজে এখন 9:30। আমাদের পাতায়া টু ব্যাংককের ট্রান্সফার হচ্ছে মর্নিং 10 AM। বেসিক্যালি গতকালকেই আমি আমাদের যে ট্যুর এজেন্ট তাদেরকে জানাই দিছি যে আমি আসলে আজকে মর্নিং 10 o'clock ভিতরে ব্যাংককের দিকে রওনা হইতে চাই, কারণ পাতায়াতে যা ছিল সব করা শেষ, মানে আর কিছু আসলে এখানে নেই অ্যাক্টিভিটিস। তো এই জন্য চাচ্ছি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল যদি ব্যাংকক যেতে পারি। ব্যাংককে মেইনলি শপিংয়ের পার্টটা থাকবে। তো আজকে যদি এমনিতেই বিকাল বা সন্ধ্যা হয়ে যায় তাহলে দেখা যায় যে দিনটা অলমোস্ট শেষ। তো ওই হিসাব থেকেই চাইতেছিলাম যে আজকে অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে যেতে। এখন কখন আমরা ব্যাংকক পৌঁছাবো এটা আসলে ইট অল ডিপেন্ডস, বিকজ অনেক সময় টাইম দিয়েও চলে যাওয়া যায়, আবার অনেক সময় লেট হয়। কারণ আসার সময় নাকি আমরা একটা এক্সপ্রেস হাইওয়ের উপর দিয়ে আসছি, যাওয়ার সময় মেবি ওই এক্সপ্রেস হাইওয়েটা ইউজ করা হবে না। তো নিচে অনেক সময় জ্যাম থাকে, তো জ্যাম থাকলে সময় লাগে আর কি। শুনে এখন তো যেটা গতকালকে বলছিলাম যে পাতায়া দিনের বেলা অনেকটাই নীরব, আর মেনলি কালকের আগের দিন হিউজ ওই যে সংক্রিন হলো, সেটা আরেক এক্সপেরিয়েন্স। কালকে 4 কিলোমিটারের মতো জায়গায় রাস্তা আর কি হেঁটে হেঁটে হোটেলে ব্যাক করতে হয়েছে। ওই বোল্ট, গ্র্যাব এই গাড়িগুলো কিছুই অ্যাভেলেবেল ছিল না, কারণ এই গাড়িগুলো নিয়ে সবাই গাড়ির পেছনে ড্রামের মধ্যে পানি ভরে ওই গাড়ি নিয়ে সারা শহর ঘুরে বেড়াইছে, এবং যে যাকে পাইছে ওই ড্রামের থেকে মগ দিয়ে পানি নিয়ে নিয়ে মারছে। এই হচ্ছে সংক্রিন। তো এইটা মানে রাগ করার কিছু নেই আসলে। তারা যে এই যে পানিটা আসলে মানে গায়ে যে দিয়ে দেয়, মানে তারা আসলে দেয়া হচ্ছে এটা একটা গুড লাক চার্ম হিসেবে। ওদের কাছে পানি থাকে আর একটা সাদা চন্দনের মতো থাকে, এটাও ঘন। এটাও আপনাকে মুখে টুখে গাড়ির মধ্যে হাতের ছাপ গায়ে লাগাবে। তো ইটস অল ইজ এ জেস্টার অফ গুডউইল অর গুড উইশ। লাইক ওরা আপনাকে নতুন বছরে গুড উইশ করতেছে যেন আপনার বছরটা ভালো যায়, এটার জন্য। কিন্তু আমাদের জন্য একটু ডিস্টার্বিং ছিল, মানে আমরা যেহেতু প্রিপেয়ার ছিলাম না, নর্মাল কাপড় চোপড় পরা, হাতে আইফোন, ওইটা কাভার নাই। তারপর বোল্ট পাচ্ছি না, 3 ঘন্টার মতো হেঁটে 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 ওই ল্যান্ডফল আক্লুয়া ফিশ মার্কেট থেকে ইয়ে পর্যন্ত, গোল্ডেন সি পাতায়া পর্যন্ত হেঁটেই আসতে হয়েছে। তো এখন আসছি এটা হচ্ছে টিটি মানি এক্সচেঞ্জ। এটা সই বুখাও রোডের মানি এক্সচেঞ্জ। এখানে আসার পরে আমি এই মানি এক্সচেঞ্জটাই, এই ব্রাঞ্চটাতেই আসলে আমি মানিটা এক্সচেঞ্জ করছি। তো এখানে আরেকটা মানি এক্সচেঞ্জ আছে, আমি জাস্ট একটু দেখে আসি যে ওদের রেটটা কেমন। এদের রেট খারাপ ছিল না, কিন্তু একটা জিনিস যে এয়ারপোর্টে হচ্ছে গলা কাটা রেট। মানে এইখানে টিটি এক্সচেঞ্জের রেট ছিল $1 মিনস 33.15 পার্ট, আর এয়ারপোর্টে ছিল হচ্ছে 28.8, মানে প্রায় 4 টাকা কম। সো এরা তো মানে এয়ারপোর্টে তারা মানে ডাকাতি করে ভাই, এটা মানে মানে এটা কোনো নো ডাউট ডাকাতি। সো এয়ারপোর্টে আসলে কখনোই ভাঙানো উচিত, আমি ভাঙাই নাই। আমার যে কলিগ ট্যুর পার্টনার, ও কেনার জন্য দরকার ছিল। এই যে এখানে সবখানে হচ্ছে এই ভেসপাগুলা অ্যাভেলেবেল। মানি এক্সচেঞ্জের রেট দেখছি এখানে আরও কম মানি এক্সচেঞ্জ রেট। সো টিটি কারেন্সি এক্সচেঞ্জ যেটা, ওরাই আসলে ভালো এক্সচেঞ্জ রেটটা দেয় এখানে।
সো আপনারাও যদি এখানে আসেন, এই যে টিটি এক্সচেঞ্জ, এটা সবখানে আছে, খুবই ভালো মতোই অ্যাভেলেবল। বাট আমার একটা জিনিস যেটা কি, এই যে থাইল্যান্ড মানে পাতায় আসলাম, মানে এটা নাইট লাইফ বা ভাষার ছাড়া সকালের দিকে যখন ওই পাগলামিগুলো থাকে না, তখন এটা আসলে মানে কক্সবাজার বা এইগুলার চাইতে খুব ডিফারেন্ট মনে হয় না। এখানে আরেকটু কম, 33.10। তো আমার আগের ব্রাঞ্চটাই ভালো, 33.15, মানে 5 পয়সা। কেন আমি 5 পয়সা কম নেবো? তো চলেন আবার ব্যাক যাই। সো এই যে এরকম ফার্মেসি, মাসাজ সেন্টার, ওরা আপনাকে, আপনি যদি একা ছেলে মানুষ হাঁটতে থাকেন, এই যে রিসা মাসাজ, ওরা আপনাকে ডাকতে থাকবে। আর এই যে ফার্স্টের দিন এসে এই যে রোড সাইড বিগ চিকেন কাবাব যে রেস্টুরেন্টটা, এইখানে বসে খাইছিলাম আমার লাইফের ওর্স রোল। 400 বাদ করছিল সব মিলে, 3 জনের জন্য 3টা রোল। মানে ভাই, ইটস ওয়েস্ট। খেতে পারি নাই, এটা এখনও ফ্রিজের মধ্যে রয়ে গেছে। ওদের মশলার কম্বিনেশন পরে সব কিছুই, আই ডোন্ট থিঙ্ক দ্যাট যে এটা শুধু থাইল্যান্ডের মানে মশলা আমাদের সাথে জানে, ইটস নট দ্যাট। কোয়ালিটি ভালো ছিল না, হ্যাঁ। তো আসলে এইগুলা থেকে না খাওয়াই বেটার। তো আজকে যেটা বললাম, এখান থেকে মানিটা এক্সচেঞ্জ করেই আমি এখন $300 মতো আবার এক্সচেঞ্জ করবো। এই যে পুরানোটায় আসছি, এখানে থর আছে, আয়রন ম্যান আছে, স্পাইডারম্যানও আছে। তো এখান থেকে মানি এক্সচেঞ্জ করে আসলে চলো। ও এখানেও 33.10 কমে গেছে আজকে। আচ্ছা, কি আর করা। সো হ্যালো, গুড মর্নিং। আজকে 20 এপ্রিল। আমরা পাতায়ার যে গোল্ডেন সি পাতায়ার যে হোটেলটা ছিল, ওখান থেকে আমরা চেক আউট করে ফেলেছি। চেক আউট করলাম, এখন বাজে 10:34। চেক আউট করার কথা ছিল 10টায়, আসলে একটু গাড়ির আসতেও একটু টাইম লাগছে। এরপর সব কিছু মিলে আর কি একদম এক্স্যাক্ট টাইমে হয় নাই। বাট যাই হোক, খুব আর্লি আমরা রওনা হয়ে গেছি আজকে। এখন যাচ্ছি আমরা পাতায়া থেকে ব্যাংককের দিকে। সো যে এটা কালকে বললাম, কালকের দিনটা পাতায়াতে ইট ওয়াজন্ট গুড অ্যাট অল, এক্সেপ্ট শেষের দিকে যে সি ফুড যে মার্কেটটাতে গেলাম, ওখানে ওইটা এক্সেপশনাল ছিল। ওইটা ছাড়া যে হ্যাসেলটা গেছে কালকে সংক্রিনের জন্য, এটা বলার মতো না। এটা আমার জন্য একটা লার্নিং পিরিয়ড। যদি কোনো একটা সিটিতে ফেস্টিভ থাকে এবং আপনার প্ল্যান ওই ফেস্টিভ এনজয় করা না হয়, তাহলে এই ফেস্টিভের সময়ে কোনো সিটিতে আসা উচিত না। কি করছে? সো দ্যাটস হোয়াট হ্যাপেন। তো আমার কথা হচ্ছে যে আপনারা যদি কোনো একটা সিটিতে যান, ওই সিটিতে ফেস্টিভ চললে, ওই ফেস্টিভটা যদি আপনার প্ল্যান থাকে যে না ওই ফেস্টিভে আপনি এনজয় করবেন, তাহলে আপনি যান, তাহলে ওই সময়টা আপনার জন্য। বাট একটা ফেস্টিভ চলতেছে এবং আপনি ওই ফেস্টিভের কোনো পার্ট আপনি হতে চাচ্ছেন না, তাহলে ওই সময়ে ওই সিটিতে না যাওয়াই বেটার। কালকে যেটা হয়েছে, সংক্রিনের যে বিষয়টা, সেটা হচ্ছে যে যেটা বললাম যে নিউ ইয়ার তাদের জন্য, তো তারা সব গাড়ির মধ্যে যে পিক আপের মতো গাড়ি বা যে কোনো গাড়িতে ওরা পানি ড্রাম ভরে পানি নিয়ে, পানি এবং সাথে হাই ভলিউমে স্পিকার গান ছেড়ে ড্রিঙ্ক করতে করতে, এনজয় করতে করতে একে ওকে পানি মারতেছে। আপনি হাঁটতেছেন, মনে করেন আপনার গায়ে
বোল পানি এসে ঢেলে দিবে। এখন আপনার হাতে আইফোন থাকতে পারে, আপনার হাতে ফোন থাকতে পারে, আপনার কাছে মানি ব্যাগ থাকতে পারে, ওই মানি ব্যাগে টাকা আছে যেটা আপনি ব্যাগগুলো ওয়াটার রেজিস্ট্যান্ট না, তো আপনার টাকা মোবাইল সব ভিজে যাবে। তো আমাদেরও এটাই হয়েছে। এবং সবচেয়ে বাজে যেটা ছিল সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে গেছি, এই যে গাড়িগুলো যে সব বিজি ছিল, থাইল্যান্ড বলেন বা পাতায়া কোথাওই আপনার, বা ব্যাংকক কোথায় আপনার বোল্ট বা গ্র্যাব দিয়ে কখনো গাড়ি পাবেন না, এটা আসলে হয় না। তো আমিও এরকম দেখে আসছি, কিন্তু কালকে আমি এক একটা জায়গায় যে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে বোল্ট গ্র্যাব খুঁজছি, কোনো গ্র্যাব বা বোল্ট পাই নাই। ইভেন পাবলিক ট্রান্সপোর্টও অ্যাভেলেবেল ছিল না। তারপর যে ম্যাক্সির মতো যে গাড়িগুলো আছে এগুলোও না, এগুলো সব ভরা। এবং ম্যাক্সির মতো যেগুলো আছে এগুলোতে আপনি বসে যাচ্ছেন, রাস্তার দুই পাশ থেকে এসে আপনাকে বালতি দিয়ে পানি দিয়ে ভিজাই দিবে, এরকম অবস্থা। তো কালকে যেটা হয়েছে, প্রায় সন্ধ্যার পরে যে সি ফুড যে মার্কেটটা ছিল, ল্যান্ডফলানা ক্লুয়ালা, ওই সি ফুড মার্কেটে খাবারের পর আমরা ছোট ছোট কয়েকটা ম্যাক্স মানে কি বলো এটার নামটা আমার ঠিক মনে নেই, ম্যাক্সির মতো যে গাড়িগুলো আছে পাতায়াতে, ওইটাতে উঠে ভেঙে ভেঙে 2বার আসছি, যেটাতে মেবি 1 কিলোমিটার কাভার হয়েছে। বাট বাকি 3 কিলোমিটারের উপরে আমি, আমার ওয়াইফ এবং আমার 10 বছরের বাচ্চা, আমরা পায়ে হেঁটে আসতে হয়েছে। তো আমাদের ওখানে প্ল্যান শেষ হয়ে গেছিলো, মানে ডিনার বা সি ফুড ডিনারটা কমপ্লিট হয়ে গেছিলো কয়টা 8টার মধ্যেই খাবার শেষ। এরপরে আমরা কিছুক্ষণ পার্কেও বসছিলাম, ওখানে সি বিচ, ওখানে ছবি টবি তুলছি। এই সব কিছু মিলেই 8টার মধ্যে আমাদের সব শেষ হয়ে গেছিলো। তো ওই 8টার থেকে আমাদের হোটেলে ব্যাক করতে সময় লাগছে 11:30, রাত 11:30টায় আমরা হোটেলে ব্যাক করছি। তো 3.5 ঘন্টা আমরা মনে হয় 4 কিলোমিটারের রাস্তা হেঁটে ছোট ছোট গাড়িতে উঠে, এরকম করে, গাড়িতে মানে এটা একদমই কম, 1 কিলোমিটারের মতো আমরা এদিক ওদিক যেতে পারছি। আর পুরা রাস্তা ছিল জ্যাম, গাড়িতে ব্লকড, মানে জাস্ট আটকে আছে, মানে একটা ম্যাসাক্কার ছিল কালকে। সো এটা খুবই একটা কষ্ট হয়ে গেছে কালকে। এটা এমনিতেই তো ঘুরতে এসে একটু ঘুম টুম কম হচ্ছে, তাড়াতাড়ি উঠে জিনিসপত্র কভার করতে যাচ্ছি, তো সেই হিসাবে কালকে খুব ঝামেলা হয়ে গেছে। আমাদের দেশে যেমন এক্সপ্রেস হাইওয়ে যেগুলো, এরকম একটা এক্সপ্রেস হাইওয়ের উপরেই আছি এখনো। তো আশপাশ দিয়ে তাকানোতেই বোঝা যাচ্ছে যে ব্যাংকক আসলে কতটাই ডিফারেন্ট পাতায়ার থেকে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দূরে সব বড় বড় হাই রাইজ বিল্ডিং এর মাথাগুলো দেখা যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে খুব মানে বিগ একটা সিটির দিকে আমরা আসলে যাচ্ছি। আর গাড়িটা যেটাতে আছে এটাতে মনে কোনো একটা প্রবলেম আছে, মাঝে মাঝে একটা কেমন যেন সাউন্ড করতেছে। খুবই সুন্দর আসলে একটা সিটি, সামনে একটা ওয়াও।
একটা বুগাটি যাচ্ছে, সরি না এটা একটা ফেরারি। ওয়াও, সামনের যে গাড়িটা সুপার কার। আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি, আনায়ানা সুখুমবিতে। এই যে আমাদের হোটেল। So, এই হচ্ছে হোটেলের ইয়ে, পৌঁছে গেছি মেইন রোডের একদমই কাছেই। সো ভালোই একটা লোকেশনে আর কি। এই একজন আরেকজনকে আমরা ভিডিও করতেছি। So, আমরা এখন একটু চেক ইনের দিকে যাই, এরপরে আমি বাকিটি আমরা ভিডিওটা করব। এটাই হচ্ছে আনায়ানা সুখুমবিট হোটেলের বাইরের রাস্তা, মেইন রোড। এটা হচ্ছে মেইন গেট। এই মেইন গেট দিয়েই আমরা ঢুকেছিলাম। এখনো হোটেলটা যদিও চেক ইন করি নাই। এটা হচ্ছে হোটেল, এই যে সামনে লবি। দেখে ভালোই লাগছে, খুব মানে লাক্সারিয়াসও না, ভালোই বাজেট ফ্রেন্ডলি হোটেল আই গেস। এই যে তাদের লবিটা, আমাদের একটা প্রবলেমস ছিল, ওইটা সর্ট আউট হয়ে গেছে আই গেস। এই যে আমার ফ্যামিলিও বসে আছে এখানে। সো এটা তাদের লবি এরিয়া, ছোট একটা বার আছে এখানে। তো ভালোই, লবিটা ভালো আছে। এটা মনে হচ্ছে তাদের নিচের একটা লাউঞ্জ রেস্টুরেন্ট। ম্যাঙ্গো স্টিকি রাইস আছে, কি জানি এখানে প্রমোশন 200 নেট পারপারসেন্ট ব্রেকফাস্ট। এটা আমাদের তো রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। এখানে কিছু ড্রিঙ্কস, বিয়ার এগুলো আছে। তাদের কিচেন, এটাই হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া আই গেস, খাবারের জন্য। সো ওভারঅল হোটেলটা ভালো, দেখতে ভালো আছে। এটা তাদের কিচেন, ওই যে নিয়ে। হ্যালো, আনায়ানা সুখুমবিতে চেক ইন করে ফেলছি আমরা। 9th ফ্লোরে পাইছি আমাদের বাথরুম। সো লিফট থেকে ওঠার পরে এবং নিচে থেকে আমরা খুব এক্সাইটেড যে 9th ফ্লোর মানে টপ ফ্লোরে আমরা থাকবো, দেখতে পারবো সিটি। সো আসেন একটু সিটি দেখি। এই হচ্ছে 9th রো, এই দিক থেকে হচ্ছে আমার রুমটা আর কি। তো একটা জিনিস যে মানে প্যাসেজগুলো খুবই ন্যারো, পাতায়ার রুমের যে প্যাসেজগুলো আরও খোলামেলা ছিল আর কি। তো এই দিক দিয়ে যে এই যে আমার সুটকেস এখানে, এই হচ্ছে রুম 905 এবং এই যে ঢুকতেই টিভি, এখানে
একটা লকার আছে, ছোট্ট একটা ফ্রিজ আছে, এখানে কিছু ইনহাউস টি কফি। হ্যাঁ, এদিক দিয়ে মানে যে হচ্ছে এটা থাই গ্লাস, এটা দিয়ে যে টয়লেট, শাওয়ারের প্লেস, এইটা হচ্ছে বেড, ওই যে বসে আছে একটা এখানে সোফা, কাউচ আর কি, একটা কাউচ আছে এই। আর এই যে দেখতেছেন ওয়ালটা, এইটা হইতেছে আমার সিটি ভিউ, বুঝতে পারছেন? তার মানে এই রুমে কোনো উইন্ডো নেই। কি যন্ত্রণা এটা! খুবই ছোট রুম, মানে আমার নিজেরই আসলে কনজাস্টেড লাগতেছে, সাফোকেশনের একটা ভাব ভাব লাগতেছে। আমার যে আরেক কলিগ, তাদের রুমও সেম, একই, জাস্ট বেডটা ছোট আর কি। বুঝতেছেন তো? এই যে দেখেন আমি হাঁটলাম 1 2 3 4 5 স্টেপ দিলাম, শেষ রুম। সো রুমের সাইজ অনুযায়ী আসলে দিস হোটেল ইজ নট সুইটেবল অ্যাট অল। সো যদি আল্লাহ চায় নেক্সট টাইম যদি কখনো আসি, এই হোটেলে 100% নট স্টেইং। সো কনভেনিয়েন্ট কিনা জানি না, এটা আসলে প্যাকেজের জন্য নেওয়া হয়েছিল, কিন্তু আমি যতটুকু দেখছি অ্যাগোদা বা অন্য বুকিং অ্যাপগুলোতে এই হোটেলের রুম ভাড়া যে খুব কম এরকমও না। এরকম রুমে মানে রুম রেন্টে আরও অনেক হোটেল আছে, কিন্তু বাঙালিরা বা মেইনলি বাঙালিরা না, বাংলাদেশের থেকে যে ট্যুর প্যাকেজ যারা করে দেয় তারা কেন জানি এই হোটেলটাতেই বেশি দেয়। এটা গো জায়ান বলেন বা অন্য আরও অনেক বুকিংয়ের ট্রাভেল এজেন্সি আছে, তারা ম্যাক্সিমাম টাইম ব্যাংককে এই হোটেলটা কমন থাকে। এই যে একটা ইন্টারকম, এই রুমগুলোতে নো ওয়ে আপনি স্মোক করতে পারবেন। স্মোক করলে 3000 বাটের মতো আপনার মানে ফি দিতে হবে, জরিমানা দিতে হবে। নিচে একটা কমন স্পেস আছে, ওখানে আপনি শুধু খেতে পারবেন। সেই তো শেষ রুম। তো আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল এখন এখান থেকে রেডি আমরা আছি, জাস্ট বের হয়ে যাবো 10-15 মিনিটসের মধ্যে চাটুচাক উইকেন্ড মার্কেটের দিকে। তো ওখানে যেয়ে বাকি আবার কথা হবে। আল্লাহ হাফিজ।